হ্যালো, কী অবস্থা? আই হোপ সবাই ভালোই আছেন। তো মানে জাস্ট আজকে একটু আগেই শাকিব খানের ছবি দেখে আসলাম থিয়েটার থেকে। এটা ফার্স্ট টাইম আর কি থিয়েটারে শাকিব খানকে দেখা। তো সেই অভিজ্ঞতাটা শেয়ার করবো আর কি। তো প্রথমে একটু বলে রাখি যে এটার মধ্যে এই আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানের মধ্যে এই ছবির অল্প যে কিছু মানে স্টোরি লাইনের মধ্যে যেই সামান্য পলিটিক্যাল কিছু ইনকারেক্ট ফ্যাক্ট ধরা পড়ছে বা ছিল আর কি, বাট ওইগুলা নিয়ে কোনো রকমের আলাপ মানে করতে চাইতেছে না। জাস্ট এমনি পজিটিভলি নিতে পারেন পুরো বিষয়টা, মানে কীভাবে দেখলাম সেটা বলা আর কি। তো শাকিব খান, আমি ফার্স্ট টাইম শাকিব খানের সাথে পরিচিত হই প্রবাবলি 2008 বা 2007 এই টাইমের দিকে। আমি একটা জায়গায় বেড়াতে গেছিলাম আর কি। তো এখানে একটা টি স্টলে বসে মানে চা খাওয়ার সময় তো প্রথম শাকিব খানের একটা ছবি ওইখানে দেখি। প্রবাবলি মৌসুমি ওর আফা নাকি আপার রোলে ছিল, প্রবাবলি মৌসুমি সেটার মধ্যে। তো সেবার প্রথম দেখি থাকে। তারপর থেকে আমার ঘরে আমার মামা ছিল শাকিব খানের খুব ভক্ত আর কি। তো প্রায় সময় দেখা যেত ও সিডি নিয়ে আসতো। তো আমরা পড়াশোনা শেষ করে আসার পরে যখন মানে অবসর টাইম ছিল তখন মানে কোনো একটা ক্যাসেট প্লে করে দিতাম, তার ছবি দেখলাম। তো ওই হিসেবে তার অনেক ছবি ওইভাবে দেখা হয়েছে। পরে একটা লং ব্রেক, আর কোনো ছবি টবি দেখা হয় নাই ওর। তো সম্প্রতি সময়ে আবার তার কাজগুলো একটু ফলো করার ট্রাই করতেছি। লাইক হলে গিয়ে তো কোনোটা দেখা হয়নি, এটা ফার্স্ট টাইম হলে গিয়ে দেখা আর কি। প্রথমে হলে গিয়ে চিন্তা করলাম যে মানে ক্রাউড কীরকম থাকে সেটা একটু দেখছিলাম। তো ক্রাউড মোটামুটি ছিল। পরে একটা স্টাফকে জিজ্ঞাসা করলাম যে ভাই টিকিটের কী অবস্থা সেলের। তো বলছে যে ভাই টিকিট তো সবগুলো হাউসফুল আজকে শোয়ের, সেরকম বললো। ক্রাউডের যদিও প্রথম 2 রো মানে একটু ফাঁকা দেখছিলাম, অত পিপল দেখি না, বাট পরে পিছনের সারে সবগুলা মোটামুটি ক্রাউডেডই ছিল আর কি। তো এই ছবিটা সম্পর্কে বলতে গেলে মানে যে প্রথমের যে বিগিনিংটা, ওই বিগিনিংটা খুব দারুণ ছিল। যখন ফার্স্ট শটটার মধ্যে যে 2টা ক্যারেক্টার এসে তারা যে ডিসকাশনটা ছিল, যে ডায়লগগুলো ছিল, এগুলো যথেষ্ট পরিমাণে মানে ক্রাউড চেয়ার করতেছে দেখলাম ওই ডায়লগসগুলোর বলার সময়। দেন সাকিবের এন্ট্রিটা খুব মানে দারুণ বলতে অ্যাকচুয়ালি মানে বিগ স্ক্রিনে তাকে দেখতে তার অ্যাপিয়ারেন্সটা অসাধারণ ছিল, ভালো। মানে খুব আগের যুগের যে বাংলা সিনেমার মধ্যে মানে যে টাইপের ছিল সেরকম না, কমপ্লিটলি মানে এখন আমরা যে ভারতীয় টবিরগুলোর মধ্যে যেরকম দেখি আর কি, মাস ছবিগুলোতে নায়কের এন্ট্রিটা যে টাইপের হয়, এটার মধ্যে ঠিক সেম টাইপের একটা এন্ট্রি ছিল, যেটা দেখলাম যে ইমিডিয়েটলি ক্রাউড রেসপন্স করলো এই এন্ট্রিতে। ক্রাউড খুব চিয়ার করতেছিল। তো এই জিনিসটা বেশ ভালো যে তার এন্ট্রিটা ক্রাউড এনজয় করতেছে। ওভারঅল ব্যাপারটা মানে ভালো লাগলো আর কি। দেন ক্রাউডের মধ্যে যে শাকিব খানের অডিয়েন্স নিয়ে যে একটা কথাবার্তা হয়, যে তার অডিয়েন্স সে ক্লাস থেকে বিলং করে, আমি ওই পারসেপশন থেকে যদি বলি তাহলে আমি বলবো যে আমি ওভারঅল মিক্সড একটা ক্রাউড দেখলাম সিনেপ্লেক্সে। প্রায় সব ধরনের মানুষজনই ছিল আর কি, দেখার জন্য আসছিল। তো এই হচ্ছে তার ক্রাউডের দেন ক্রাউড দেখলাম যে তার যেই এন্ট্রিটা ওইটার মধ্যে খুব চেয়ার করলো ক্রাউড। তারপর সাকিবের কস্টিউম চুজটা, মানে যারা কস্টিউমটাগুলো চুজ করছে মানে অসাধারণ ছিল ব্যাপারটা, যে প্রত্যেকটা শর্টে তার কস্টিউমটা মোটামুটি মানে চোখে লাগার মতো। লাইক আমরা যখন বাইরের অ্যাক্টরদের দেখি তাদের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যান্ড কস্টিউমটার মধ্যে যেরকম একটা সৌন্দর্য থাকে, ঠিক সেম পরিমাণ মানে ওই লেভেলেরই কাজটা ছিল, যে এটার মধ্যে কোনো কস্টিউম যে বেমানান ছিল বা লাইক খুব অ্যাভারেজ টাইপ সেরকম না। মানে কস্টিউম চুজটা সবগুলো শটেই অসাধারণ ছিল প্রত্যেকজনের। সাকিবেরটা তো মানে মোটামুটি যে কোনো একটা কস্টিউম নিয়ে কাজ চালাই দিলাম সেই টাইপের না, তার ওভারঅল কস্টিউম, তার প্রেজেন্টেশন, তাকে যে গেট আপে দেখানো হলো, তার অ্যাপিয়ারেন্স, প্রত্যেকটা জিনিসই মানে খুব মানানসই, খুব সলিড, একদম টপ নচ টাইপের ছিল তার লুক অ্যান্ড এই বাকি ব্যাপারগুলো। জাস্ট চুলের যে স্টাইলটা, পিছনে একটু লম্বা, এটা তার চেহারার সাথে খানিকটা মনে হয় যাচ্ছিল না, কজ তার মানে একটা সময় ধরে, লম্বা একটা সময় ধরে তাকে মানে দাড়িতে দেখাচ্ছিল আমরা ইয়াতে, মানে তার দাড়ি ছিল এই টাইপের। তো ইমিডিয়েটলি যখন তার এই ফিল্মটার মধ্যে মানে দাড়ি ছাড়া যখন দেখা গেল তখন একটু ফার্স্ট টাইম আনইজি টাইপের লাগলো। দেন পরবর্তীতে এটা ঠিক হয়ে গেছে, মোটামুটি মানে ভালোই মানানসই ছিল সে।
তারপরে হচ্ছে আপনার ডায়লগের যেই ব্যাপারটা, ডায়লগ মানে হিমেল আশরাফ ডায়লগটা খুব ভালোই লিখলেন, যে মানে প্রত্যেকটা শর্টে বা প্রত্যেকটা ইয়াতে সময় যে ডায়লগসগুলো বলতেছিল একজন আরেকজনের সাথে, সো কোনো জায়গায় মানে এমন ফিল হয় না লাইক কোনো একটা ডায়লগ এক্সট্রা চলে আসছে বা কোনো একটা ডায়লগ ওইখানে আননেসেসারি ছিল যেটা হয়তো বলা লাগতো না, এই টাইপের কোনো ঝামেলা নেই। মোটামুটি মেদহীন বলা যায় ডায়লগটা, যে প্রত্যেকটা ডায়লগ তার মানে সিচুয়েশনটার সাথে অ্যাডজাস্ট ছিল প্রত্যেকটা ডায়লগ। সো এই ক্ষেত্রে এটা খুব ভালো ব্যাপারটা। ক্যামেরা ওয়ার্কটাও যথেষ্ট অসাধারণ ছিল, যে শর্টগুলো নিছে, শর্টগুলোর মধ্যে লাইক একটা আর্টিস্টিক মাস্টারি ছিল বলা যায়, যে শর্টগুলো অসাধারণ। যে আগে একটা সময় আমরা দেখতাম যে বাংলা এই টাইপের ফিল্মগুলোর মধ্যে কোনো একটা অন্য জায়গা থেকে একটা শর্ট মানে এখানে বসায় দিছে, এই টাইপের সিচুয়েশন দেখা যেত আর কি, বাট এটার মধ্যে ওইটা দেখা যায় নাই। মোটামুটি যে প্রত্যেকটা শর্টই মানে দৃষ্টিনন্দন, যে বিগ স্ক্রিনে দেখতে খুব ভালো লাগতেছিল, লাইক একটা বিগ স্ক্রিনে দেখার মতো ছবি আর কি, যেটা বিগ স্ক্রিনে আপনি দেখে এনজয় করবেন এই টাইপের। অ্যান্ড যে হিউমারের যে বিষয়টা, ডায়লগ কিছু কিছু জায়গায় যে হিউমারটা ইনক্লুড করছে, তো হিউমারটা যথেষ্ট ওয়েল টাইমড। মানে হিউমারগুলো এমন না যে আপনি দেখে বা পরে হাসি আসতেছে এই টাইপের না, যে ওইটা ইমিডিয়েটলি মানে এটা ক্রাউডের অডিয়েন্সের যে রিয়াকশনটা ওইটা থেকে বোঝা যাচ্ছিল যে মানে হিউমারটা একদম সলিড, লাইক মানে ওই টাইমিংটা হিউমারের অসাধারণ ছিল, প্রত্যেকে এনজয় করতেছিল ব্যাপারগুলো। কোনো একটা হিউমার এমন ছিল না যেটা হচ্ছে আপনার ধরেন একটা ডায়লগ লিখে দিল বা একটা লাইন ডেলিভার করলো যেটা হয়তো দর্শক হাসে নাই বা যেটার মধ্যে একটা হাসানোর চেষ্টা ছিল বাট ব্যর্থ হয়েছে, সেরকম না। তো আমি বলবো মানে যে ডায়লগের যে হিউমারের যে বিষয়টা, এটা যথেষ্ট পরিমাণে ম্যাচিউরড ছিল আর কি ব্যাপারটা। দেন তারপর হচ্ছে আপনার নতুন যে নায়িকাটা নিল কোর্টনির সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কোর্টনির একটা ফ্লুয়েন্সি ছিল। লাইক আমরা মানে আগে বাংলা ছবির মধ্যে যখন কোন একটা বিদেশিকে দেখতাম, হঠাৎ দেখা যেত সে একটু লাইক ওইটা তাকে ভালোভাবে গ্রুম করা হয় নাই, ওই টাইপের একটা ব্যাপার ছিল, যে সে আসতেছে ডাইরেক্ট ডেলিভারিগুলো আনইউজুয়াল লাগতেছে, এই টাইপের একটা ভাইব আসতো। বাট এটার মধ্যে সেটা হয় নাই, কোর্টনিকে খুব ভালোভাবে গ্রুম করা হয়েছে। অ্যান্ড তার যে ডায়লগ ডেলিভারি ছিল, তার এক্সপ্রেশন যে ব্যাপারটা, এবং ওভারঅল তার যে পারফরমেন্সটা খুব অসাধারণ, খুব দৃষ্টিনন্দন ছিল কোর্টনির পারফরমেন্সটা। সে প্রত্যেকটা জায়গায় তার এক্সপ্রেশনগুলো ঠিকঠাক ছিল, এক্সপ্রেশনগুলো যথেষ্ট ম্যাচিউরড, লাইক আপনার দেখে মনে হবে না যে কোর্টনি ফার্স্ট টাইম কাজ করতেছে বা বাংলার সিনেমা তার যে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে এরকম না। তার বাংলা ডায়লগ ডেলিভারিটা আমার মনে হয় এটা না করলেও চলতো, লাইক সে যেভাবে বলতেছিল ওইভাবেই তাকে ওই দৃশ্যগুলোর সাথে খুব ভালোভাবে মানিয়ে গেছে। সো এটার দরকার ছিল না, আমার ব্যক্তিগত অভিমত এটা। বাট ওভারঅল কোর্টনির আমি বলবো তার মানে তার অ্যাপিয়ারেন্স, তার বাদবাকি যা বিষয়গুলো ছিল সবগুলা একদম মানে ভালোই ছিল, পারফেক্ট একদম এই টাইপের। কোরিওগ্রাফিটাও দারুণ, লাইক বাজেটগুলো খুব ভালোভাবেই স্পেন্ড করছে, বোঝা যায় যে কোরিওগ্রাফির মধ্যে কোনো জায়গার মধ্যে অসামঞ্জস্যতা ছিল না, কোরিওগ্রাফিটাও খুব ঠিকঠাক করছে। ওভারঅল স্মার্ট প্রেজেন্টেশন বলা যায় কোরিওগ্রাফিটা। তো অ্যান্ড সাকিবের অ্যাক্টিং এর কথা যদি বলি তাহলে বলতে হয় যে আগের তুলনায় মানে আমরা লাস্ট যে সাকিবকে দেখে আসছিলাম, আমি পার্সোনালি লাস্ট যে সাকিবকে দেখছিলাম আর বর্তমান যে সাকিব, তো এখানের মধ্যে হচ্ছে তার মানে স্মাইলি যে মানে স্মাইল করার সময়, তারপর যে কাঁদার সময় আমি তার এক্সপ্রেশনগুলো খেয়াল করতেছিলাম, তো দেখলাম যে এক্সপ্রেশনগুলো বেশ যথেষ্ট ম্যাচিউরড অ্যান্ড ঠিকঠাক, লাইক আপনি সে যে একটা দীর্ঘ সময় অভিনয় করে আসছে অ্যান্ড এখন যে তার একদম পারফেক্ট পরিপক্কতাটা যে চলে আসছে এটার মধ্যে, ওইটা বোঝা যাচ্ছে। যে এই জিনিসটা ফিল হইলো যখন লাস্টের দিকে সে যখন মানে তার চোখ দিয়ে পানি পড়তেছিল একটা সিনের মধ্যে, তখন আমার দুই পাশে যে দর্শকগুলো ছিল আমি তাদেরকে একটু খেয়াল করলাম যে তারাও দেখলাম মোটামুটি তার ওই জিনিসটার সাথে রিলেট করতে পারতেছে, যেমন মনে হচ্ছে না যে লাইক সে বলতেছে সেটা মানে তারা ইজিলি নিচ্ছে না, বাট ওই সিচুয়েশনটার সাথে তার এক্সপ্রেশন ম্যাচ করতেছে না, সেই বিষয়টা হয় নাই। তার এক্সপ্রেশনগুলো সিচুয়েশনগুলোর সাথে যথেষ্ট পরিমাণে ম্যাচ করছে অ্যান্ড ওভারঅল দর্শকও জিনিসটাকে মানে ও তার সাথে রিলেট করতে পারতেছে। এটা একজন অ্যাক্টরের জন্য অনেক বড় পাওনা, আমি বলবো ওই দিক দিয়ে সাকিব অনেক বেশি সফল এবারে এই কাজের মধ্যে।
দেন গান যেগুলো ছিল গানগুলো নিয়ে নিয়ে সমালোচনা হচ্ছিল। বাট আমার মনে হয় যে মাস মানে লাইক যেগুলোর কি বলে পার্টি সং টাইপের আর কি। তো এই গানগুলার যেরকম হওয়া দরকার ওভারঅল এখন তো বেসিক্যালি ইন্ডিয়ান ট্রেন্ডটা ফলো করতেছে। ও তাদের মধ্যে যে ব্যাপারটা হয় ওই সব ব্যাপারগুলাই গানগুলার মধ্যে ছিল, ক্রাউডেও চিল্লাচিল্লি করতেছিল। তো ওভারঅল এই জিনিসটা খুব মানে আমার মনে হয় না যে ক্রিটিসিজমটা আসতেছে ওই ক্রিটিসিজমটা খুব সলিড। কজ এটা যখন আপনি বিগ স্ক্রিনে দেখবেন তখন বিগ স্ক্রিনে যে পরিমাণ মশালা থাকার দরকার এরকম গানগুলোর সাথে, তো যেরকম কস্টিউম, যেরকম ব্যাকগ্রাউন্ড ডান্সার অ্যান্ড ওভারঅল যে প্রেজেন্টেশনটা থাকার কথা, তো ওভারঅল প্রত্যেকটা জিনিস কিন্তু ওই গানগুলার মধ্যে ছিল। যে ফার্স্ট যে সংগুলা ওইগুলোর মধ্যে কিন্তু এই ম্যাচিউর ছিল কাজটা, যেমন না যে কোনো একটা জিনিস আপনার কাছে ওইখানে মানে আননেসেসারি লাগবে যে এক্সট্রা ঢোকাই দিছে, যেটা হয়তো মানে সিচুয়েশনের সাথে বা ওই শর্টের সাথে ম্যাচ করতেছে না, সেরকম ছিল না। প্রত্যেকটা জিনিসই মানে ওইখানে একদম মানে মাপা টাইপের ছিল। সো এটাও আমার মনে হয় এই ব্যাপারটাও খুব যথেষ্ট পরিমাণে ম্যাচিউর ছিল এই বিষয়টা। অ্যান্ড গানের যেই মানে গানের একটার পর একটা গানের যে সিকোয়েন্সটা ওইটাও খুব ভালোভাবে মেনটেন করছে, এটার মধ্যে কোনো এই ঝামেলা নেই সেরকম। দেন আর হচ্ছে আপনার অডিয়েন্স, আফটারঅল মানে অডিয়েন্সের যে রিয়াকশানটা দেখলাম যে মোটামুটি আমার আশপাশে যারা বসছিল তারাও এনজয় করতে দেখলাম। পিছনেরগুলাকে অনেকেই মানে শীষ দিচ্ছিল। তারপরে তার যে বিভিন্ন যে সময় সে যখন সাকিব ডায়লগ ডেলিভারি করতেছিল তখন হাসতেছিল ডায়লগগুলোর মধ্যে, আবার ইমোশনালগুলোর মধ্যে চুপচাপ ছিল। তো মানে ক্রাউডের বিহেভিয়ারটা দেখে মনে হলো যে ওভারঅল ক্রাউড কিন্তু জিনিসটাকে এনজয় করতেছে। লাইক শেষ হওয়ার পরে কেউ কোনো রকমের ব্যাড কমেন্ট পাস করতেছে সেরকম শুনলাম না। তো মোটামুটি সবাই দেখলাম একটা ভালোভাবে জিনিসটা এনজয় করতেছে। অ্যান্ড তারপরে যে ভয়েসটা আহমদ শরীফের ভয়েসটা মনে হয় ডাব করছে অন্য কাউরে দিয়ে, বাট জিনিসটা মানে এত খারাপ হয় নাই, মানে খুব ম্যাচিউর শোনাইছে, ভালোই করছে আমার মনে হয় যে ব্যাপারটা। অ্যান্ড ইন্টারভাল পর্যন্ত গল্পর যে ধারাটা ছিল ওটা খুব মানে যথেষ্ট পরিমাণে ভালো। সবাই মানে এমন কিছু হয় না যেটার মধ্যে গল্প কোনো জায়গায় স্লো হয়ে গেছে বা কোনো জায়গায় বোর আসতেছে, সেরকম না, একটা পেস মেনটেন করছে, এটা খুব ভালোভাবে মেনটেন করছে। দেন ইন্টারভালের পরে মানে গল্প খানিকটা মানে যে পেসের সাথে শুরু করলো, ইন্টারভ্যালের পরে শেষ হওয়ার আগে সময়টার মধ্যে গিয়ে কিছুটা একটু মানে হালকা এদিক সেদিক হইলো। বাট এন্ড অফ দ্য মানে আর কি লাস্টের দিকে ফিল্ম, এন্ড অফ দ্য ফিল্ম মানে পুরো বিষয়টা হচ্ছে মানে ওয়েল ম্যাচিউরড ছিল। লাইক কোনো ফ্যাটি আননেসেসারি বিষয় ছিল না। ওভারঅল দর্শক মানে ভালোভাবে এটারে নিল, এইটা মনে হইলো। আর একদম লাস্টে মাহির যে মেকআপটা ছিল, লাইক মাহিকে যখন 60 বছরের দেখানো হচ্ছিল যে মেকআপটা, ওই মেকআপে একটু মানে প্রবলেম হয়ে গেছে। কারণ ওই মেকআপটা যে বিগ স্ক্রিনে মাহিকে যখন ওই মেকআপে দেখাচ্ছিল, যে মেকআপটা খুবই মানে খুব ভালোভাবে স্ক্রিনে দেখাচ্ছিল না, লাইক ওইটাকে দেখতে খুব একটু বাজে টাইপের লাগতেছিল। বাট থ্যাঙ্কফুলি ওই জিনিসটা হয়েছে একদম লাস্টে, ফিল্ম যখন শেষ হয়ে যাচ্ছিল, ক্রেডিট সিনগুলো আসতেছিল, নামগুলো ওই টাইমে হয়েছিল। এর আগের পর্যন্ত প্রত্যেকটা জিনিসই খুব ভালো, মানে খুব ভালো ছিল। গল্পটার মধ্যে তো মানে বাংলাদেশের মানে এখন মশালা টাইপের জিনিসের মধ্যে ইয়ার মধ্যে যে টাইপের গল্প হওয়া দরকার সেরকমই গল্প, অত খারাপ না। গল্পের কিছু কিছু জায়গায় লাইক খুব অ্যাভারেজ বানায় নেয়, কয়েকটা জায়গায় মোটামুটি মানে কাজ করছে, যেগুলোর মধ্যে থেকে হয়তো দর্শক খুব অ্যাভারেজ পুরান টাইপের গল্প এটাকে মনে হবে না পুরা ফিল্ম দেখলে, যে আপনি মানে একটা ওয়েটিং আপনাকে রাখছে শেষ পর্যন্ত, যদিও পেসটা মেনটেন করতে পারে না লাস্টের দিকে, বাট ফার্স্ট হাফ পর্যন্ত খুব যথেষ্ট পরিমাণে ম্যাচিউরড অ্যান্ড ভালো কাজ ছিল এটা। সো এই হচ্ছে মানে আমার ওভারঅল একটা ভিউ, বিকজ আমি ছোটো ছোটো করে নোট নিচ্ছিলাম বিষয়গুলোর। সো আমি করছিলাম, দেখলাম যে মোটামুটি মানে আমি বলবো যে মানে বাংলাদেশের যে মানে এখন যে বলতেছে তারা আস্তে আস্তে ডেভেলপ করতেছে বা তাদের কাজগুলো উন্নত হচ্ছে, এই ব্যাপারটার সাথে সহমত আর কি, যে তারা অ্যাকচুয়ালি যে কাজ করতেছে বা ভালো করতেছে এটা বোঝা যাচ্ছে তাদের এই কাজগুলা দেখে। সাকিবও তাকে
তার প্রেজেন্টেশন, তার ফিজিক্সের মধ্যে মোটামুটি মানে তার যে অঙ্গভঙ্গি, তারপর তার যে লুক অ্যান্ড তার পুরো ওভারঅল ফিগারের মধ্যে খুব ভালো রকমের একটা মানে করছে, শেপে নিয়ে আসছে যাতে এটাকে দেখতে একদম কোনো জায়গায় তার প্যাট ট্যাট বের হয়ে আসে বা টাইপে হয় নাই, যে ম্যাচিউরড একটা ছিল। অ্যান্ড তার কস্টিউম ডিজাইনের মধ্যে এসআরকের একটা ইনফ্লুয়েন্স ছিল বলে মনে হচ্ছে, যদিও এটা বলা ঠিক না, বাট ভালোই লাগছে যে কস্টিউমগুলো তার উপর। বাট সে এসআরকে যেভাবে আপনার যেই কস্টিউমগুলো চেঞ্জ করে অনেকগুলো ফিল্মে যেটা দেখা যায় সে টাইপের একটা ছিল। বাট আমি বলবো যে এই কাজটা করছে খুব দারুণ কাজ করছে, এটার জন্য তাকে ধন্যবাদ যে জাস্ট একটা হিরোকে প্রেজেন্টেবল ইয়াতে রাখছে। সো এটাই ভালো। অ্যান্ড কোর্টনির আর একটা বিষয় সেটা হচ্ছে কোর্টনির যে ইন্ট্রো যে সিনটা ছিল ওইটাও খুব দারুণ ছিল, শর্টগুলা লাইক ইন্ট্রো একদম খুব দারুণ একটা ইন্ট্রো থাকে দিল কোর্টনিকে। তো ওভারঅল কোর্টনির অত পরিমাণ গল্পে তার বিশেষ কোনো ছিল না, লাইক তাকে এমনভাবে বেশি কিছু তার করে দেখানোর ছিল না ইয়ার বাদে। বাট যেটুকু সময় সে ছিল খুব মানে যথেষ্ট পরিমাণ ম্যাচিউর অ্যাক্টিংই সে ডেলিভার করছে, এটা ভালো ব্যাপার। অ্যান্ড ওভারঅল তো পুরা ফিল্ম সাকিব বেসডি ছিল, অ্যান্ড সে ভালোই প্রত্যেকটা জিনিসই ভালোই ডেলিভার করলো। বাট কোনো জায়গায় তার কোনো ইনকনসিস্টেন্সি ছিল না, মোটামুটি এক্সপ্রেশন ওভারঅল খুব ভালো, অ্যান্ড ক্রাউডও খুব ভালো। সো এই হচ্ছে আমার ওভারভিউ আর কি সাকিবের সিনেমাটা নিয়ে। অ্যান্ড আমি বলবো যে ওভারঅল খুব ভালো এবং ম্যাচিউর একটা কাজ হয়েছে। বাংলাদেশের কাজগুলো যে ভালো হচ্ছে এটার জন্য এটার সাথে সহমত করা যায়। অ্যান্ড উমর দেখার ইচ্ছা আছে, আই হোপ সময় পাইলে ওটা দেখবো। বাট যারাই মানে বাংলা ফিল্ম নিয়ে মোটামুটি একটু আশাবাদী তারা যাইতে পারেন, দেখতে পারেন, অ্যান্ড এটা নিয়ে আপনাদের মতামত বা রিভিউগুলো দিতে পারেন। তাহলে আমার মনে হয় বাংলা ফিল্মের জন্য বিষয়টা ভালো হবে, যেহেতু তারা কাজগুলোর একটু আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করতেছে। সো ওই ক্ষেত্রে তারাও একটু মানে মোটামুটি তারা রেসপন্সগুলো পাইলে মনে হয় তারা আরও বেটার কাজ টাজ করবে। সো এটাই হচ্ছে আমার অভিমত আর কি। সো আপনারা যদি কেউ যেয়ে থাকেন তাহলে জানাইতে পারেন, আপনাদের ওভারঅল কেমন লাগলো সেটাও শেয়ার করতে পারেন। ভিডিও একটু মানে দীর্ঘ হয়ে গেল, তার জন্য দুঃখিত আসলে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।